বাঙালির মন বারবার ছুটে যেতে চায় পুরীতে। পুরী আমাদের বাঙালির কাছে অত্যন্ত প্রিয় একটি জায়গা। পুরীকে আমাদের বাঙালির সেকেন্ড হোম বলা হয়ে থাকে। পুরীতে রয়েছে আমাদের সকলের প্রিয় জগন্নাথ দেব, তাছাড়া রয়েছে নীল সমুদ্র সৈকত, আর রয়েছে কলিঙ্গ স্থাপত্যের ইতিহাসের কিছু অনবদ্য মন্দির এবং স্থাপত্য। সব কিছু মিলিয়ে পুরী আমাদের কাছে একটি বিশেষ ভালোবাসার জায়গা। পুরী আমাদেরকে যেন টানে বারবার। আজকে আপনাদের সাথে শেয়ার করব পুরীর সমুদ্র সংলগ্ন দুটি হোটেলের কথা, যেখান থেকে আপনারা বাজেটের মধ্যে সমুদ্র উপভোগ করতে পারবেন একদম হোটেল থেকেই। পুরীতে সমুদ্র সংলগ্ন বা সি বিচ হোটেলের কোনো অভাব নেই। প্রচুর হোটেল রয়েছে যেখান থেকে আপনারা সমুদ্র উপভোগ করতে পারবেন একেবারে হোটেলে বসেই বা এমনকি রুমে বসেও। কিন্তু সমস্যাটা হলো বাজেট। আমরা অনেকেই বাজেটের মধ্যে এমন হোটেল খুঁজি যেগুলো থেকে আমরা সমুদ্র দেখতে পারবো। তাই আজকে আপনাদের সাথে এরকম দুটো হোটেলের কথা আমি শেয়ার করব, যেখানে আপনারা মোটামুটি বাজেটের মধ্যে সমুদ্র উপভোগ করতে পারবেন একদম হোটেল থেকেই। তাহলে চলুন আপনাদের সাথে এবার হোটেল দুটো সম্পর্কে ডিটেলস শেয়ার করে নেওয়া যাক। প্রথমেই যে হোটেল সম্পর্কে আমি আপনাদের সাথে শেয়ার করে নেব সেটা হলো হোটেল ওম। চৈতন্যদেবের যে মূর্তিটি রয়েছে সেই মূর্তি থেকে একটু এগিয়ে আসলেই হোটেল ওম আপনারা দেখতে পাবেন। আশা করি স্ক্রিনে আপনারা দেখে বুঝতে পারছেন আমি কোন জায়গাটার কথা বলছি। এখানে আপনারা এসি নন এসি দু ধরনের রুমই পেয়ে যাবেন। আপনাদেরকে একটা রুম আমি ঘুরিয়ে দেখাই, চলুন। প্রথমেই হোটেলের ভেতর ঢুকে গিয়ে ডান দিকে রয়েছে রিসেপশনে কথা বলার পর ওনারা আমাদের রুম দেখাতে ওপরে নিয়ে যাচ্ছে। দোতলাতে প্রচুর রুম রয়েছে, তার মধ্যে একটি রুম ওনারা আমাদের খুলে দেখালেন। যেই রুমটি ওনারা আমাদের খুলে দেখালেন সেই রুমটিতে ব্যালকনি থেকেই সমুদ্র দেখা যায়। রুমটি মোটামুটি বড়, খুব বড় বলবো না, তবে দুজন থাকার পক্ষে সাফিসিয়েন্ট। রুমটি পরিষ্কার পরিচ্ছন্ন, রুমটিতে এসি রয়েছে এবং আপনারা এখানে নন এসি রুমও পেয়ে যাবেন। আপনাদেরকে রুমটি দেখাই, চলুন। দেখুন, রুমে প্রবেশ করলেই ফার্স্টেই রয়েছে একটা বড় সাইজের খাট, তাছাড়া রয়েছে ওয়ার্ড্রপ এবং এই যে ব্যালকনি থেকেই আপনারা সমুদ্র দেখতে পাবেন। আমরা একদম ভোরবেলা হোটেল রুম খুঁজতে এসেছিলাম, তাই এখন ভিউটা এরকম একটু অন্ধকার দেখাচ্ছে। এছাড়া এখানে একটা মিরর রয়েছে, ওয়ার্ড্রপ রয়েছে। খুব সীমিত জিনিসপত্র রুমে রয়েছে, তবে পরিষ্কার পরিচ্ছন্ন টিপটাপ রুম। আমার রুমটি বেশ ভালো লেগেছে। রুমে এসিও রয়েছে এবং রুমের ব্যালকনি থেকেই আপনারা সমুদ্র উপভোগ করতে পারবেন। এরপর আরেকটি রুমে ওনারা আমাদের নিয়ে গেলেন। এই রুমটি ওই রুমের থেকে একটু ছোট, কিন্তু এই রুম থেকেও আপনারা সমুদ্র দেখতে পারবেন। এই যে, তবে ওই রুমের ভিউটা বেশি ভালো। ওখান থেকে আপনারা সমুদ্রটা একদম ফ্রন্টে দেখতে পারবেন, আর এটা একটা সাইড থেকে আপনারা দেখতে পাচ্ছেন। ব্যালকনিটা ছোট্ট হলেও এখানে আপনারা বসে চায়ে চুমুক দিতে দিতে সমুদ্র উপভোগ করতে পারবেন। এমনকি সকালে সানরাইজটাও এখান থেকেই দেখতে পারবেন। হোটেল ওমের ক্ষেত্রে আপনারা এসি রুমের ভাড়া এখানে 1400 টাকা এবং নন এসি রুমের ভাড়া এখানে 1200 টাকা। অফ সিজনে ভাড়া আর একটু কম থাকে এবং যদি আপনারা বার্গেনিং করতে পারেন হয়তো 100 টাকা থেকে 150 টাকা কম হলেও হতে পারে। আমরা হোটেল ওমে স্টে করিনি। এবার আপনাদের দেখাবো আমরা যে হোটেলে স্টে করেছিলাম সেই হোটেলটা। চলুন ঘুরে আসা যাক। আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলটির নাম হলো হোটেল বিশ্বলক্ষ্মী। একদম সমুদ্র সৈকতের সাথে লাগোয়া হোটেল। রাস্তার এপারে সমুদ্র সৈকত এবং ওপারে হোটেল। আপনারা দেখতেই পাচ্ছেন হোটেলটা। এটা হলো হোটেল ওম থেকে আপনাদের আরও কিছুটা এগিয়ে আসতে হবে। স্বর্গদ্বারের দিকে না গিয়ে স্বর্গদ্বারের থেকে সামান্য এগিয়ে আসলে আপনারা এই হোটেলটির সন্ধান পেয়ে যাবেন। যদিও ডেসক্রিপশন বক্সে আমি হোটেলের ফোন নাম্বার অবশ্যই দিয়ে দেব। চলুন এবার রুমটা আপনাদের ঘুরিয়ে আনি। তো এই হচ্ছে আমাদের রুম নাম্বার 202। রুমে প্রবেশ করলেই ফার্স্টেই আপনারা দেখতে পাবেন একটা বড় সাইজের টিভি রয়েছে, তার পাশেই একটা আয়না রয়েছে এবং উল্টো দিকে রয়েছে একটি বড় সাইজের খাটটি পরিষ্কার পরিচ্ছন্ন এবং 3 জন শোয়ার পক্ষে এনাফ। এবং এই রুমে একসাথে 3 জন পর্যন্ত ওরা অ্যালাউও করে। আমি জিজ্ঞেস করেছিলাম, ফ্যামিলির ক্ষেত্রে 4 জন পর্যন্ত রুমে অ্যালাউ রয়েছে। তার পাশে একটি ওয়ার্ড্রপ রয়েছে। ওয়ার্ড্রপটিও মোটামুটি বড়, যেখানে আপনাদের জিনিসপত্র আপনারা সুন্দর করে গুছিয়ে রাখতে পারবেন। বিছানার দু সাইডে দুটো টেবিল রয়েছে আর বাথরুমটিও একদম ঝকঝকে পরিষ্কার। দাঁড়ান আপনাদেরকে বাথরুমটিও দেখাচ্ছি।
এই যে বাথরুমের ভেতরে রয়েছে কোমোড, জল, ঠান্ডা জল, গরম জল দুটোরই ব্যবস্থা রয়েছে, অর্থাৎ গিজার লাগানো রয়েছে এবং গিজারটি ওয়ার্কিং। আমরা যেহেতু গিজারের জলেই স্নান করেছিলাম, একটু ঠান্ডা ওয়েদার ছিল তাই বলছি যে গিজারটি একদম প্রপারলি ওয়ার্ক করছে। এছাড়াও মিরর রয়েছে একটা বাথরুমে, তার সাথে রয়েছে একটি বেসিন, সমস্ত কিছুই একদম পরিষ্কার ঝকঝকে। ফুল সাইজের মিরর রয়েছে। মিররের সামনে একটা কিছু থাকলে মানে শেলফের মতন বেশি সুবিধা হতো, কেন কি সাজার সময় একটু অসুবিধা হয়। বাট ঠিক আছে, আমি দেখলাম অন্য রুমগুলোতেই শেলফের মতন আছে, আমি জানি না কেন আমাদের রুমটাতে নেই। মেবি এটা এখনও তৈরি হয়নি বা কিছু হবে হয়তো। ব্যাস এই হচ্ছে ছোটোখাটোর মধ্যে বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের প্রথম প্রায়োরিটি এটাই থাকে যে রুমটা যেন সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়, সেই দিক থেকে মোটামুটি ভালো। তোমার কেমন লাগছে রুমটা? খুব ভালো। ভালো। আর কি মনে হয় প্রাইস অনুযায়ী কেমন? আমরা কতগুলো দেখেছি বলো? মোটামুটি ভোর 4টের থেকে এসে আমরা অনেকগুলো হোটেল দেখেছি। বেস্ট লেগেছে। সব থেকে বড় কথা এটা সি ফেসিং, মানে রুম থেকে তো না, বাট রুম থেকে বেরিয়ে গেলেই আমি তোমাদেরকে একটু দেখিয়ে আনছি। এই হচ্ছে আমাদের রুমের দরজা। দরজা খুলে একটুখানি গেলে পরে একটা কমন ব্যালকনি আছে, যেখান থেকে তোমরা দারুণ সি ভিউ পেয়ে যাবে। এই যে এখান থেকে তোমরা দুর্ধর্ষ সি ভিউ পেয়ে যাবে। সকালবেলা এখান থেকেই তোমরা সানরাইজ দেখতে পাবে, আর এখান থেকে পুরো মার্কেটটা দেখা যায়। তো হ্যাঁ, একটা সত্যি কথাই যে প্রাইসের দিক থেকে একটু বেশি। তোমরা যদি একটু সি ফেসিং না নিয়ে ভেতরের দিকে নাও, হয়তো আর একটু কমে হোটেল পেতে পারো। বাট সি ফেসিং অনুযায়ী আমরা যে কটা হোটেল চেক করেছি তার মধ্যে কোয়ালিটির দিক থেকে আর সব কিছু মিলিয়ে এইটা আমাদের সব থেকে বেস্ট লেগেছে। তোমাদেরকে আমি স্ক্রিনে এই হোটেলটার নাম আর ডিটেলস সব কিছু দিয়ে দেবো। তোমরা চাইলে এই হোটেলটায় আসতেই পারো, বুকিং করতেই পারো। আশা করি তোমাদের ভালো লাগবে। হোটেলের সার্ভিস যথেষ্ট ভালো। প্রতিদিন সকালে একবার করে এসে আমাদের রুম ক্লিন করে দিয়ে যেত। যদিও একদিন আমরা অ্যাভেলেবেল ছিলাম না, ঘুরতে বেরিয়ে গিয়েছিলাম, তাই সেই দিনটা আমাদের রুম ক্লিন হয়নি। কিন্তু প্রত্যেক দিনই সকালবেলা লোক আসে, রুমটি ভালো করে মুছে বিছানার চাদর পাল্টে দিয়ে যাওয়া হয়, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। আর অন্য অনেক হোটেলেই আমি দেখেছি যে যেই 3 দিন আপনারা স্টে করবেন সেই 3 দিন হোটেলে কোনো সার্ভিসিং দেওয়া হয় না বা বিছানার চাদর চেঞ্জ করা হয় না। কিন্তু এই হোটেলের ক্ষেত্রে আমি দেখলাম যে প্রত্যেক দিন স্টাফ এসে সকালবেলা হোটেলের রুমটি মুছে দিয়ে যায় এবং তার সাথে সাথে বিছানার চাদরও চেঞ্জ করে দিয়ে যায়। তো হোটেলের সার্ভিস আমার ভীষণ ভালো লেগেছে। হোটেলে তাছাড়া যদি আপনারা চা কফির অর্ডার দেন তাহলে হোটেল থেকে আপনাকে রুমে সেটা প্রোভাইড করে দেওয়া হয়, সেটার জন্য অবশ্যই কিছু এক্সট্রা চার্জেস নেওয়া হয়। হোটেল বিশ্বলক্ষ্মীতে আপনারা এই কমন ব্যালকনি থেকে একদম সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এখানে বসে আপনারা চায়ে চুমুক দিতে দিতে সমুদ্রের সানরাইজ দেখতে পারবেন। আর তাছাড়া হোটেল বিশ্বলক্ষ্মীতেও এমন রুম রয়েছে যেই রুম থেকেই আপনারা সমুদ্র দেখতে পারবেন, কিন্তু দুর্ভাগ্যবশত সেই দুটো রুমই তখন অকুপাইড থাকায় আপনাদেরকে সেই দুটো রুম থেকে ভিউ আমি দেখাতে পারিনি। এক্সট্রিমলি সরি ফর দ্যাট। এই কমন ব্যালকনি থেকে আপনারা সকালবেলা সুন্দর চায়ে চুমুক দিতে দিতে সমুদ্রের সানরাইজ উপভোগ করতে পারবেন। আর তাছাড়া রাস্তার ওপারে গেলেই আপনারা একদম সমুদ্রের জলে স্নান করার জন্য গা ভাসিয়ে দিতে পারবেন। আশা করি হোটেলটি আপনাদের ভালো লেগেছে। এবার আসা যাক হোটেলের ভাড়া সম্পর্কে। হোটেল বিশ্বলক্ষ্মীতে যে রুমটিতে আমরা ছিলাম সেই রুমে আমাদের ভাড়া পড়েছিল 1000 টাকা, এবং আমরা মোটামুটি সিজনেই গিয়েছিলাম, অফ সিজন বলবো না। এই রুমটিতে আপনারা সিজনে মানে পিক সিজনে আসলেই রুমটির ভাড়া মোটামুটি 1200 থেকে 1300 টাকা হয়ে দাঁড়ায়। তবে আমরা 1200 টাকাও বলাতে প্রচণ্ড বার্গেনিং করি এবং শেষ পর্যন্ত রুমটি আমরা 1000 টাকায় পেয়ে যাই। এর থেকে এটা বোঝা যায় যে পুরীতে আপনারা হোটেল রুম নেওয়ার সময় সামান্য বার্গেনিং করলে ভালো হোটেল কম দামে পেতে পারেন। আর আপনারা চাইলে এখানে 3 জন খুবই কমফোর্টেবলি থাকতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের মাথা পিছু ভাড়া 300 থেকে 350 টাকা পড়বে। আমি যদি মোটামুটি 2 জনের কথাও ধরে নিই, যেরকম কিনা আপনারা কাপল কিংবা 2 জন বন্ধু বা 2 জন ফ্যামিলি মেম্বার মিলে অন্তত একটা রুমে থাকেন, 500 টাকা পার হেডে আপনারা একটা এত সুন্দর হোটেল পেয়ে যাচ্ছেন।
হোটেলটি পরিষ্কার পরিচ্ছন্ন এবং হোটেলের সার্ভিসও আমার ভীষণ ভালো লেগেছে। ডেসক্রিপশন বক্সে আপনাদের এই হোটেলের ফোন নাম্বারটা আমি দিয়ে দেবো এবং হোটেল ওমেরও ফোন নাম্বার আমি দিয়ে দেবো। আশা করি এই হোটেলে আসলে আপনাদেরও ভালো লাগবে। আর এই হোটেলে সি ফেসিং রুমও রয়েছে। আমি যতটা জেনেছি সি ফেসিং রুমের ক্ষেত্রে ভাড়া একটু বেশি, সেক্ষেত্রে ভাড়া 1500 টাকা থেকে ওরা চার্জ করে। আপনারা বার্গেনিং করলে হয়তো কিছুটা ভাড়া কমলেও কমতে পারে। তো আজকের ভিডিওটা এই অবধি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই 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 বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, ঘুরতে থাকবেন। টাটা।